السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين. صدق الله مولانا العظيم. আজকে 29 নভেম্বর 2024 আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সালামা জলসা শেষ অধিবেশনে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, মূলত এই মাহফিলে যারা বয়ান করতেন, আমি সর্বপ্রথম এই মাহফিলে আসি 1994 সালে হযরত মাওলানা সুলতান আহমদ নাহরপুরি রহমাতুল্লাহ আলাইহি জুতিয়া গোদার হোক হুজুরের সাথে আমি প্রথম পটিয়া মাদ্রাসায় আসি 1995 সালে। বা ফজর হুজুরের বয়ান শোনার সৌভাগ্য হয়েছে এই মাঠে। এরপরে আমার সৌভাগ্য হয়েছে পটিয়া মাদ্রাসায় পড়া। আমি ইফতা পড়েছি পটিয়া মাদ্রাসা।
1998 সালে আমি এখান থেকে ফারেগ হয়েছি। আল্লাহ তাআলা আকাবের কবরগুলোকে জান্নাতের টুকরো করে দেন। ফজিয়ার মুফতি শেখ রহমাতুল্লাহ আলাইহি এরপরে আমাদের যত আকাবের অতিবাহিত হয়ে গেছেন, আমাদের গাজী শেখ রহমাতুল্লাহ আলাইহি, বুখারী শেখ রহমাতুল্লাহ আলাইহি, হারমিজ তাওবাদী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের সকল উস্তাদের কবরগুলোকে জান্নাতে করে দেন। আমিন। আমাদের উস্তাদরা যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। মূলত অল্প সময় আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী, পটিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। সমস্ত শুরুর ও ফিতান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মকবুল তাআলাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। হযরত আমাকে আদেশ করেছেন, মূলত জুমার দিন আমাদের আসার সুযোগ থাকে না, আমি ঢাকা জুমা পড়াই। গতকালকে মাহফিল ছিল নরসিংদী মাহফিল শেষ করছি রাত 12:30। এরপরে পটিয়া এসে উঠি, আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজ পেয়েছি। শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য, ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসছি। কোরআন কারীমের কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়, আমার মনে হয় অল্প সময়ে হবে। আমার অল্প সময় হযরত কথা শুরু করবেন, আখিরি কথা বলবেন, দোয়া করবেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচ করব। মেরে ভাইও, রব্বুল আলামিন আমাদের কাছে কি চান? রব আমাদের কাছে চান শুধু তুমি আমার হয়ে যাও। বলেন কি চান? বলেন তু মেরা বন যা, তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে থাকো। হযরত মাওলানা নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি হযরত বলতেন, এক বাবা যেমন তার ছেলের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকো, এক মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকো, আল্লাহ তাআলাও আমাদের কাছে এটাই আশা করেন তুমি আমার হয়ে থাকো। রব যেন বলেন তুমি যদি আমার হয়ে থাকো তোমার হায়াতে, আমি তোমার হয়ে থাকবো আমার হায়াতে। আমি রব্বে কারীমের হয়ে যাব আমার হায়াতে, রব আমার হবে রবের হায়াতে। বলেন রব কার হায়াতে? রব আমার হবে। বলেন রব আল্লাহ তাআলার হায়াতে আমার হবে। আমি আমার অনাদি অনন্ত জিন্দেগি, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বা'দিহি শাই ওয়া লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই, আল্লাহ তাআলার উপরেও কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার হও তো কথা দিলাম আমি তোমার হয়ে থাকবো। তুমি আমাকে সঙ্গ দিবা, তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার হায়াত জুড়ে, আমি তোমাকে সঙ্গ দিব আমার হায়াত জুড়ে। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে এটাই চান, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না। বলেন তুমি আমাকে কি? কিন্তু এই কথাটাকে রব্বে কারীম এভাবে বলেন নাই, তুমি আমাকে ভুলে যেও না এভাবে বলেন নাই, বলতে বলেছেন যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। বলেন যারা ভুলে গিয়েছে, বলেন তাদের মতো কি? যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। এটা কেন বললেন? তুমি আমাকে ভুলে যেও না না বলে কেন বললেন যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না? কোন বিষয় যদি নাজির দিয়ে বোঝানো হয় এটা বোঝানোর জন্য সহজ হয়, উদাহরণ দিয়ে বোঝার জন্য সহজ হয়। রব্বুল আলামিন যারা বলেন পৃথিবীর সমস্ত ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, পৃথিবীর সমস্ত নাসারারা আমাকে ভুলে গিয়েছে, পৃথিবীর সমস্ত বেঈমানরা আমাকে ভুলে গিয়েছে, তুমি না তাদের মতো আমাকে ভুলে যেও না। তুমি তাদের মতো আমাকে কি ভুলে যেও না। বলুন তো দেখি কি পরিমাণ প্রিয় আওয়াজ। যেমন এক মা তার ছেলেকে বলে তুমি আমাকে ভুলে যেও না, স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমাকে ভুলে যেও না, ঠিক রব আমার মতো নিহাতটাকে বলেন তুমি আমাকে ভুলে যেও। বলেন কি বলছে? বলেন তুমি আমাকে কি? তুমি আমাকে ভুলে যেও না। পৃথিবীর সমস্ত বেঈমান রবকে ভুলে গেছে, পৃথিবীর সমস্ত ইহুদিরা কাযালাহুল্লাহ লাআনাহুল্লাহ
27 তারিখ ছিল পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় দিন, মুসলমানদের ইতিহাসে এক বিজয়ের দিন। গত 27 তারিখ আলহামদুলিল্লাহ লেবানন থেকে নাকে খত দিয়ে সে পালিয়েছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকেও সে নাকে খত দিয়ে পালাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন থেকেও নাকে খত দিয়ে কি করবে? পালাবে। প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে। আমাদের প্রিয় ওস্তাদ ছিলেন দারুল দাওয়াতের মুফতি হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতের এক ঐতিহাসিক উক্তি ছিল, হযরত বারবার এই কথা দারুল দাওয়াতে হযরত বলতেন, বলি সাহেব अगर समुद्र के अंदर दो मछली झगड़े, अगर समुद्र के अंदर दो मछली झगड़े, उसके अंदर भी यहूदियों की साजिश है। हजरत बोलतेন সমুদ্রের তলদেশেও যদি দুই মাছ ঝগড়া করে এর মধ্যেও ইহুদিদের ষড়যন্ত্র আছে। পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে ইহুদিদের ষড়যন্ত্র। বলে পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে ইহুদিদের ষড়যন্ত্র। মুসলমানদেরকে যত টুকরো করেছে ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে। মুসলমানদেরকে যত টুকরো টুকরো করেছে ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে। এজন্য আমাদের আপসে যত ঝগড়া সব ইহুদিদের ষড়যন্ত্র। সব কি ষড়যন্ত্র? বলে সব ইহুদিদের ষড়যন্ত্র। আজকের ইতাআতি ফিতনা ইহুদিদের ষড়যন্ত্র। আজকের ইতাআতি ফিতনা ইহুদিদের কি ষড়যন্ত্র। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, যেমন ধরেন একটা উদাহরণ, আমাদের মসজিদের জামাত হলো একটা, জোহরের জামাত হলো একটা। কেউ যদি 2:30টায় আসে আর সে যদি আয়েশা বলে এই তোমরা দেড়টা নামাজটা আগে পড়লা কেন? এটা কি ওদের যুক্তিযুক্ত নাকি আগে নামাজ যারা পড়েছে তাদের প্রায় থাকে? এখন আমাদের ইজতেমা ছিল একটা, ইজতেমা কয়টা? আমাদেরটা আগে ছিল না পরে ছিল? আগেও ছিল না পরেও ছিল না, ছিলই জামাত আগে হয় না পরে হয়? জামাত একটা হয় না, আগে হয় না পরে হয়? জামাত একটা হয়। জামাত আগে হয় না পরে হয়? জামাত কয়টা হয়? বলে জামাত হয় একটা, জামাত হয় একটা। তাহলে ইজতেমা ছিল একটা, হবে একটা। যদি কেউ পরে করতে চায় তো তার পরে এটি সহজ কথা না? আমরা যে আগে করতেছি ইজতেমা, আমরা আগে করতেছি ইজতেমা না, আমরা আগে করতেছি না তো? আমরা কি জামাত আগে করতেছি না? আমরা জামাত করতেছি কয়টা? যদি কেউ বলে আসে অনুজ্ঞ মাঠে অনুজ্ঞ রাস্তা অনুজ্ঞ গিয়ে পারেন না, বুঝেন নাই কথা? জামাত কয়টা? ইজতেমা কয়টা? আগে হবে না মনে হবে? কবে হবে? যদি কেউ বলে আসে প্রশ্ন তোরা বলে আসলি না, জামাতে যারা বলে আসে আমরা কি বলবো? বলে তুমি বলে আসো। এই সব ষড়যন্ত্র শুধুই মুসলমানকে টুকরো করার জন্য, টুকরো করার জন্য যত ষড়যন্ত্র করেছে ওরা দেখেছে শেষটা মুসলমানদের মধ্যে থেকে কিছু বই পড়ে মানুষকে দিয়া যখনই আমরা কোনো সংগঠন চালু করি, যখনই তাদেরকে দিয়ে মুসলমানদের ফাটানোর চেষ্টা করি, তখনই মুসলমানের প্রতিহত করে। মুসলমানদেরকে বিভক্ত করা যায় না, ওরাই শেষ পর্যন্ত সংখ্যালঘু হিসাবে 2-4 হিসাবে বাকি থাকে। বাকিরা মুসলমান ঠিকই আছে। বাংলাদেশে যা ছিল আরো মানে, আল্লাহ আরো মানে, ওলামা আরো মানে, তবে আরো মানে। শেষ পর্যন্ত শেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসলামকে দাঁড়া করিয়েছে, শেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসলামকে দাঁড়া করিয়েছে। বাংলাদেশকে টুকরো করার জন্য, বাংলাদেশের ভাবচিত্রকে খারাপ করার জন্য, বাংলাদেশের মুসলমানকে ধ্বংসের জন্য শেষ ষড়যন্ত্র হিসাবে ইসলামকে দাঁড়া করিয়েছে। লেকিন ইসলামকে জেনে রাখা উচিত, বাংলাদেশের মোকাবেলা ইসলাম, বাংলাদেশের তাওহীদ জনতা সব করে দিলে ইসলাম ইসলাম কি হবে? ইসলাম ভেসে যাবে, সব করে দিলে ইসলাম বলেন না ইনশাআল্লাহ। বলেন যেভাবে 5 আগস্ট যেভাবে পৃথিবী থেকে বাংলাদেশ থেকে 5 আগস্ট যেভাবে তারা পালিয়েছে, ইনশাআল্লাহ প্রত্যেকটা সদস্য বাংলাদেশ থেকে পালাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
এজন্য এই সমস্ত ষড়যন্ত্র কিছু হবে না। গত 16 বছর ধরে আমরা যারা নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা শুধু রব্বে কারীমকে একটাই বলছিলাম, তাওয়াফেও একটা বলছি, সাঈদেও একটা বলছি, মিনাতেও একটা বলছি, মুজদালিফাতেও একটা বলছি, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন, ওমাহফিলহুম কালিলা, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন। রব যেন বলেন ওমাহফিলহুম কালিলা, অল্প কদিন সুযোগ দাও, অল্প কদিন সুযোগ দাও। যদি ওহী আসতো তাহলে আমাদেরকে বলতো 5 আগস্ট, 5 আগস্ট অল্প কটা দিন সুযোগ দাও। কি দাও বলে? 5 আগস্ট আল্লাহ তাআলা 5 তারিখে কেন নির্বাচিত করলেন, আল্লাহ তাআলা 5 তারিখে কেন পছন্দ করলেন? এটা 5ই মের জবাবে 5ই আগস্ট। বলেন কোন জবাব? আবার বলেন 5ই মে, উত্তরে 5ই আগস্ট, জবাবে 5 আগস্ট। আগস্টকে বাছাই করলেন কেন? যেহেতু আগস্টে তাদের কলিজার শোকের সাথে সম্পর্ক আছে। আগস্টের সাথে কিসের সম্পর্ক? কি পরিমাণ শোকের সম্পর্ক আগস্টের সাথে? কারণ এদের হাজারো নেতা কর্মী কুরবানি ঈদের দিনে কুরবানি করে না, পশুহত্যা মহাপাপের জন্য কুরবানি করে না, লেকিন 15 আগস্টে গরু জবাই করে। তাহলে আগস্ট আমার পর্যন্ত এটাতে বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট দিয়া, ঘুমা আগস্ট আসবে কি দিয়া বলে ঘুমা কি আসবে? এজন্য ইহুদিদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের উত্তরণ, ইহুদিদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়। কালকে লেবানন থেকে পালিয়ে যাওয়া, লেবানন থেকে নাকে ভাত দেওয়া ইনশাআল্লাহ প্রমাণ করে আগামী শতাব্দী মুসলমানদের ইনশাআল্লাহ। আগামী শতাব্দী কিসের শতাব্দী বলে? আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী, আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস। কথা তো আমার ভুল চলে গেছে না? ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে ভুলে যেও না। বলেন তোমরা আমাকে ভুলে যেও না। কেউ যদি রব্বে কারীমকে ভুলে যায়, রব প্রথম তাকে একটা মর্মন্তুদ শাস্তি দান করেন, কঠিন শাস্তি তাকে দান করেন। কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাকে একটা কঠিন শাস্তি দান করেন। প্রথম শাস্তি ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দেন। ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা তার মুস্তাহাবটাকে ভুলিয়ে দেন, তাকে তার ঈমানের কথা ভুলিয়ে দেন, তাকে তার নামাজের কথা ভুলিয়ে দেন, তাকে তার রোজার কথা ভুলিয়ে দেন, তাকে তার শরীয়তের কথা ভুলিয়ে দেন, তাকে তার তরিকতের কথা ভুলিয়ে দেন, তাকে তার হাকিকতের কথা ভুলিয়ে দেন, তাকে তার মারিফাতের কথা ভুলিয়ে দেন। ফাআনসাহুম আনফুসাহুম, এজন্য মুফতি শাফিঈ রাহমাতুল্লাহ লিখেন আনফুসাহুম, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ওয়াঈদ, সবচেয়ে বড় ধমক। বলেন কোরআনের সবচেয়ে বড় ধমক কোনটা? উলামায়ে কেরাম বলেন ফাআনসাহুম আনফুসাহুম। যেমন ধরে কেউ কাউকে যদি আঘাত করতে কি বলে, তোকে এতটা মারবো, তোকে বাপের নাম ভুলায় দিই, বলে কি বলে না? বলে। এবার শাহজাহানের মালিক যেন বলেন 16 বছর ধরে উলামায়ে উম্মতকে এই পরিমাণ নির্যাতন করেছিস, তোর বাপের নাম ভুলায় বলেন ফাআনসাহুম, কার বাপের নাম ভুলায় দিছে? ফিরআউনের বাপের নাম ভুলায় দিছে। কার নাম ভুলায় দিছে? বলে বাপের নাম কি পরিমাণ ভুলেছে? সৌভাগ্যজনক ভাবে আমাদের এয়ারপোর্টের গায়ে নিজের বাপের নাম লেখে নাই। এয়ারপোর্টের গায়ে কার নাম লিখেছিল? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কতটা বুদ্ধি করে, কতটা সচেতনতার সাথে এই নামটা এখানে বসেছে। যদি এই নামটা এখানে না বসে তো আরেকজন এসে তার স্বামীর নাম আবার বলা দিত, শুধু বাপের নাম আর স্বামীর নাম। বাপের নাম আর কি নাম? একজনের বাপের নাম বল, আরেকজনের স্বামীর নাম বল, আরেকজনের বাপের নাম বল, আরেকজনের স্বামীর নাম বল। আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, আমি ভুলে গেছি। আমি কিভাবে ভুলেছি? ফাআনসাহুম আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমাকে ভুলে যেও না। আমাকে যদি ভুলে যাও ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলে দেব। কি ভুলে দেব? ফাআনসাহুম মাসালিহাহুম, তোর জীবনের সব যা দরকার ছিল তোমার ছিল সব আমি ভুলে দেব। মাআযাল্লাহ বলেন মাআযাল্লাহ। এটা কত বড় ধমক, কত বড় শাস্তি! এটা সবচেয়ে বড় শাস্তি।
মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক। কোরআনে কারীমের সবচেয়ে বড় কি ধমক? এটা হলো আল্লাহকে ভুলে গেলে প্রথম শাস্তি। বলো আল্লাহকে ভুলে গেলে প্রথম শাস্তি কি? আবার বলেন। দুই নম্বর আল্লাহকে কেউ যদি ভুলে যায়, দুই নম্বর আল্লাহকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি কি করি জানো? সম্পদের দুয়ার খুলে দেই। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ বলে দেন। নাউযুবিল্লাহ। বলেন আল্লাহকে ভুলে যায়, বলেন আল্লাহ সম্পদের দুয়ার খুলে দেয়। বলেন তাহলে সম্পদের দুয়ার খুলে দেওয়া এটা কি শাস্তি না পুরস্কার? বুঝেন না? আল্লাহকে ভুলে গেলে বলেন সম্পদের দুয়ার খুলে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আমি ওদেরকে ফেল দিচ্ছি, ওরা বুঝে না। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা যখন আমার দেওয়া নসিহত ভুলে গেল, ভুলে গেছে না গেছে না? কত পার্সেন্ট? 100%। বলুন কত পার্সেন্ট? কত পার্সেন্ট নসিহত ভুলছে? আর কত পার্সেন্ট মানুষ নসিহত ভুলছে? 100%। 100% 100% নসিহত ভুলছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফালাম্মা নাসু, এরা যখন ভুলে গেল মা যুকিরু বিহি, আমি যে নসিহত করেছি এই নসিহত যখন তারা ভুলে গেল, এরা যখন শতভাগ মানুষ আমার শতভাগ নসিহত ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সবকিছুর দুয়ার খুলে দিয়েছি, সম্পদের দুয়ার খুলে দিয়েছি, একটা জন্য 360টা বাড়ি বানাবার সুযোগ করে দিয়েছি। কত বাড়ি বানাবা? ও আপনাদের চিটাগাঙ্গের কি? আপনাদের চিটাগাঙ্গেরই মানুষ। কত বাড়ি? তাহলে কত দুয়ার খুলছে? ওরা যখন আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি দুয়ার। কত কিছুর দুয়ার খুলছে, সম্পদের দুয়ার খুলছে, ক্ষমতার দুয়ার খুলছে, অস্ত্রের দুয়ার খুলছে, সবকিছুর দুয়ার খুলে দিয়েছে। এরা যখন ভুলে গিয়েছে আমি তখন খুলে দিয়েছি। মিলছে তো? কত পার্সেন্ট মিলছে? নেতানিয়াহু ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি, আমেরিকা আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি। আমেরিকার জন্য সম্পদের দুয়ার কত পার্সেন্ট খুলছে? ইহুদিদের জন্য সম্পদের দুয়ার কত পার্সেন্ট খুলছে? অস্ত্রের দুয়ার কত পার্সেন্ট খুলছে? এবার দেখেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আদেশ হচ্ছে, আমার দেওয়া সম্পদের আদেশ হচ্ছে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমার দেওয়া সম্পদের আদেশ হচ্ছে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে আমার বন্ধুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি এদেরকে ধরছি। মিলছে তো? মিলছে না? কত বছর ধরে খুলছি? 16 বছর ধরে খুলছি খুলছি খুলছি, এরাও আনন্দে আত্মহারা হয়ে গেছে, এরাও ভুলছে ভুলছে ভুলছে, আমিও খুলছি খুলছি খুলছি, শেষ তক যখন এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে, আখাযনাহুম বাগতাতান, 5 আগস্ট 10টা বাজে আমি এদেরকে ধরছি। মিলছে তো? বাগতাতান, বলেন বাগতাতান। বাগতাতান মানে 5 আগস্ট 10টা বাজে। বলেন এই বাগতাতান অর্থ কি? 5 আগস্ট 9টা বাজে তার খবর ছিল না, 6টা বাজে তার খবর ছিল না, আগের রাতে তার খবর ছিল না, এটাকে বলে বাগতাতান। এটাকে বলে বাগতাতান। তোমরা জানা ছিল না, তোমাদের বোধই হবে না, তোমরা বুঝতেই পারবে না। বাগতাতান, আমি তাদেরকে ধরছি হঠাৎ করে
কোরআন কি যদি কাদিম না অবশ্যই কাদিম? বলেন অবশ্যই কাদিম। কোরআন কাদিম শব্দের অর্থ কি? কাদিম শব্দের অর্থ আমরা জানি। কাদিম শব্দের সহজ তর্জমা আমরা বলতে হবে ছিল, আছে, থাকবে। বলেন আবার বলেন কাদিম শব্দের তর্জমা কি? বলেন ছিল, আছে, ছিল, আছে, থাকবে। এই জন্য আবার তুলতে হবে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আর কিছু থাকবে না থাকবে। এদেশে ইসলাম থাকবে, এদেশে ইসলাম কি? আল্লাহর সিদ্ধান্ত। فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا দাবের কাকে বলে? যেমন 100 জন মানুষ দৌড়তেছে, সবার পেছনে যে আছে তাকে বলে দাবের। তাকে বলে কি? বলে 100 জন মানুষ দৌড়তেছে, 100তম নাম্বারে যে পেছনে যাবে দৌড় থেকে দাবের। আল্লাহ তাআলা বলেন فقطع دابر القوم الذين ظلموا সব জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করব। ফেরাউনের শেষ চিহ্ন যেভাবে আমি নিশ্চিহ্ন করেছি, কারুনের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে আদের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে সামুদের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে লূতের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, ইহুদীদের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করব ইনশাআল্লাহ। যারা ভেঙে গেছে তাদেরও শেষ চিহ্ন এভাবে নিশ্চিহ্ন হবে। বলেন না ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। পটিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ থাকবে। বলেন না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র তো আর কম হয় নাই। আপনার ষড়যন্ত্র পরায়া ষড়যন্ত্র। কি বলছি বলেন? ষড়যন্ত্র কি কম হয়েছে? কি কি ষড়যন্ত্র হয়েছে বলেন? গত 85 বছরে কত ষড়যন্ত্র হয়েছে? কি? কত 85 বছরে ষড়যন্ত্র হয়েছে না? হয়েছে না? কতবার পড়াইছে, কতবার জ্বালাইছে, আলহামদুলিল্লাহ পটিয়া আছে ইনশাআল্লাহ। আপনার ষড়যন্ত্র, আপনা আর ভাবতে চাই না। আপনার ষড়যন্ত্র, পরায়া ষড়যন্ত্র, পরায়া ষড়যন্ত্র, গায়ের ষড়যন্ত্র, নিজেদের ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র মোকাবিলা রব্বে কারীম। এখানে এই মাদ্রাসা না পটিয়া মুক্তিযুদ্ধের উপরে চোখের পানি জমা আছে। সুবহানাল্লাহ বলেন। কারণের চোখের পানি কি আছে? আরে বয়সে আলহামদুলিল্লাহ চোখের পানি জমা আছে। চোখের পানি জমা আছে। কি আছে বলেন? চোখের পানি কি আছে? এখানে এই মাদ্রাসার সাথে কেউ যদি হাততালি করে তারপরে নদী শুভ হবে। ওই নদী শুভ হবে না, ওই নদী শুভ হবে। কি বলছি বলেন? বলেন ওই নদী কি হবে না? শুভ হবে না। সুযোগ আছে তওবা করার, সুযোগ আছে জিয়া, সুযোগ আছে না নাই? বলেন এই মাদ্রাসাতে কেউ যদি আগ্রহ করে কি বলছি বলেন? কি হবে? আর কি হবে? কি হবে বলেন? হবে। এরপরে বলবে হায় কি হয়ে গেল। আজীব কথা। দেখেন আল্লাহ তাআলা সূরা ওয়াল বালাদ দেখেন, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন সে কি ভেবে আছে তার উপরে আর কেউ ক্ষমতাধর নাই। বেলা 11টার সময় যখন তাকে বলল দস্তখত করেন, সে কি ভাবছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? সে তো এটাই ভাবছিল তার উপরে ক্ষমতাধর আর পৃথিবীতে কেউ নাই। এবার আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ তাআলা এদের চিত্র বর্ণন করেছেন। চিত্র মনে হয় যেন 1450 বছর আগে 5ই আগস্টের 11টার সময় এই আয়াত নাযিল। এবার আল্লাহ কি বলেন জানেন? আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। এবার কি বলে? কি রে তোর জন্য এত টাকা খরচ করলাম? কি বলে? বলেন